সুমনের গানের লাইন ছিল, ছলাৎ ছল ছলাৎ ছল, ঘাটের কাছে গল্প বলে নদীর জল। না, ঠিক তেমন গল্প নয়। এ হলো এরাই নদীর ওপর এরাই ড্যাম, আর তার সাথে গল্প করে বাঘের দল। হ্যাঁ, ঠিক সেই কারণেই এই ড্যামের বোটিংটাকে সিম্পল বোটিং না বলে বলা হয় বোট সাফারি। আজকে তোমাদের সাথে সেই বোট সাফারি দিয়ে শুরু করব আমাদের ট্রাভেল আড্ডা। ওয়েলকাম অল মাই ডিয়ারেস্ট ভিউয়ার্স টু আওয়ার চ্যানেল রিদম অফ রাতুল। হ্যাঁ, আজ দু একটা অন্য কথা বলে চলে যাব একটা থ্রিলিং গল্পে, আমাদের ড্রাইভার দাদার মাঝে মাঝেই রাস্তায় বাঘ দেখার গল্প। কি অবলীলায় হাসতে হাসতে যে বাঘের গল্প বলছিল, মনে হচ্ছিল যেন স্ট্রিট ডগস এর গল্প শোনাচ্ছে। সে যাই হোক, যেটা বলার ছিল, আমি বা আমরা তিনজন তোমাদের সাথে সিম্পল বেড়ানোর গল্প করতে আসি, মানে বেড়ানোর আড্ডা যাকে বলে। তাই আগেও বলেছি, আমি না কারোর মতো নই বা হতেও চাই না। অনেক নামি দামি ট্রাভেল ব্লগার্স আছেন, জানি তারা তাদের মতন করে তাদের গল্পটা বলেন। উইথ ডিউ রেসপেক্ট টু অল অফ দেম, আমি আমার মতন করে আমার গল্পটা প্রেজেন্ট করি। একটু অগোছালো হতে পারে মেবি, বাট যেটাকে বলে ওই সো কল্ড কোনো ডিফাইন্ড ফরম্যাট কিন্তু নয়। থাক না এরকম একটু অবিন্যস্ত গল্প, হোক না। সবই একদম একই প্রকারের হতে হবে এমন তো কোনো লেখাজোকা নেই। তোমাদের সকলের অনেস্ট ভালোবাসা আর সাপোর্টে পথ চলাটা মন্দ হচ্ছে না কিন্তু, এক্সক্লুডিং এনি আদার এক্সপেকটেশনস এট অল। অ্যাজ অফ নাও সো ফার সো গুড। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম, চলো সেই ড্রাইভার দাদার থ্রিলিং গল্পটা নিয়ে আজকের তাডোবার আড্ডাটা শুরু করি। रोड पे और वो 4 सफारी में उसको टाइगर नहीं दिखा, और रास्ते में टाइगर नहीं बोले। अच्छा, वो जो इंसान को मार दिया बोल रहे थे, वो क्या है, थोड़ा स्टोरी बताइए। ओ लकड़ी लाने गए थे सवेरे। अच्छा, तो बस उसके पास ही चला गया होगा, उसका ख्याल नहीं था। अच्छा, मार दिया उसको। माने उसको हॉस्पिटल लेने का टाइम ही नहीं नहीं मिला। नहीं, पूरा फाइनल कर दिया उसको। पूरा फाइनल कर दिया उसको। खाया उसको, खाया हाँ, नहीं? खाया। पैर रखा था सिर्फ एक। पैर रखा था बस। उसका कपड़ा निकाल के रखता। अच्छा, कपड़े फाड़ते नहीं, और ऐसे ये बटन निकाल के रख देते साइड में। बाप रे बाप। यहाँ से कभी भी निकलता। आजू बाजू में रहता है, अभी इधर पानी है ना, हाँ, उधर जाता है। पानी के लिए ही टाइगर लोग इधर से उधर क्रॉस उधर करता बैठ है। जाता। हाँ, हाँ। तो अभी हम पानी के पास जाएंगे तो दिख सकता है क्या? क्या मालूम, कभी भी आ सकता है, उसको क्या है। लेकिन आपका यहाँ था, यहाँ पे क्या था? ऐसा चल रहा था साइड में। लेकिन आपको वो बात अच्छा लगा कि इतना टाइगर आप चलते फिरते दिखे हो कि आपको जैसा कुत्ता जैसा लगता है। बहुत कुत्ता है। हाँ, इतना बार देखते देखे नहीं हो। उनकी तरफ, हाँ, फोटो भी नहीं निकालते। फोटो हम लोग कितना पैसा खर्चा करके टाइगर देखने के लिए आते हैं। हाँ, एक एक सफारी का यहाँ भी। पे है ना पानी, यहाँ बैठ के रहता कभी भी, हाँ, इधर आता। एक एक सफारी का भी 8,000 9,000 ऐसा रेट कर दिया है जिप्सी में। हाँ, बहुत रेट बढ़ा दिया, बहुत रेट बढ़ा दिया है। इतना नहीं होना। ये वाला है ना पानी, यहाँ जानवर भी आते ना, तो शिकार करने आते हैं, यहाँ बैठ जाते छुप के। আমরা ওই দিনকে সারাদিন চন্দ্রপুরা ডিস্ট্রিক্টে সাইট সিইং করে সোজা চলে এসেছিলাম বোট সাফারিতে। সারাদিন কিছু খাওয়া দাওয়া হয়নি। ওদের ক্যান্টিনে তখন খাবার বলতে বিকেল 4টের সময় যা পেলাম তা হলো 2 থালা পেঁয়াজি আর 3-4 কাপ চা। সেই দিয়েই আমরা লাঞ্চ করে চলে গেলাম সোজা বোটিং করতে। হ্যাটস অফ টু ঢেউ, সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে পারে। আমরা এখন বোটিং করতে এসেছি, লাঞ্চ কিছু করা হয়নি।
চেন্নাই পেঁয়াজিটা পাওয়া গেছে আর কাঁচা লঙ্কা, এটা খেয়ে এখন আমরা একটু চা খেয়ে বোটিং করতে যাবো। কিছু বলবেন আপনি? এই জায়গাটা যে তাডোবা, মানে এই নামটা এত কঠিন যে আমি মাঝে মাঝে তাডোবা বলি, মানে বলতে গিয়ে ইয়ে হয়ে যায়। আর এই জায়গাটা মানে কিন্তু নামটা কঠিন হলে কি হবে, জায়গাটা খুবই সুন্দর, একটু নিষ্পাপ। মানে এটা হচ্ছে একেন বাবু দেখার ফল আর কি। বলতে চেয়েছে এত নিস্তব্ধ, চারিদিকে পাখি ডাকছে, তো সেটা বেরিয়েছে নিষ্পাপ। যাই হোক, তো ওর এই নিষ্পাপ ভয়েস ওভারটা নিয়েই আমরা চলে যাচ্ছি বোট সাফারির দিকে। বেশ মজাদার কাটার জায়গাটা, নড়তে নড়তে যাচ্ছে। নাচবো না? বাবার সামনে বসে ব্যালেন্স করে বসতে হবে। ওকে, ওই পাশটা বসে কেমন লাগছে? অসাধারণ। তাড়োয়ায় এসে বোটিং, হ্যাঁ বোট সাফারি। সাফারি। এটা চলো তোমাদেরকে সাথে নিয়ে এনজয় করি আমাদের বোট সাফারি। বাই দ্য ওয়ে, ওদিনকে বোট সাফারিতেও কিন্তু আমরা টাইগার সাইট করেছিলাম। তবে একটা মিস্টেক হয়েছিল আমার, ওই দিনকে আমি আমার 300 মিলিমিটার লেন্সটা ক্যারি করতে ভুলে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি গিয়েছিলাম যেহেতু লোকাল সাইট সিইং এ, তাই 300 মিলিমিটার লেন্সটা নিতে পারিনি। যাই হোক, দু একটা ছবি ক্যাপচার করতে পেরেছি, সেটা অবশ্যই শেয়ার করব। আর যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে, খালি চোখে যা দেখেছি সেটা পুরোটা ক্যামেরায় ধরাও খুব মুশকিল। ওই পাড়ের কাছে বাঘটা বুনো শুয়োর মেরে ঘোরাঘুরি করছিল, তো সেটার কয়েকটা ছবি ক্যাপচার করতে পেরেছি। এছাড়াও সাফারিতে যা যা ক্যাপচার করেছি আমি আর পায়েল, তা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। একটা কথা আমার মনে হয় যে খালি চোখ মানে কিন্তু বেস্ট ক্যামেরা। তার জন্য যেটা করতে হবে, তোমাদেরকে প্ল্যান করে তাডোবা চলে আসতে হবে। আশা করি আমাদের এই পরপর তাডোবার পর্বগুলো ডেফিনেটলি তোমাদের হেল্প করবে। চলো এনজয় করি সাফারিটা।
প্রচুর পাখি, নানান ধরনের মাছের লাফঝাপ, নদীর ধারে বুনো শুয়োর আর বাঘের ছোটাছুটি, এই সবই দেখলাম। আর যা দেখলাম তা হলো এরাই ড্যামের সুবিস্তৃত নীল জলরাশি। সন্ধে হয়ে এলো, এবার হোটেলে ফেরবার পালা। অপেক্ষা কালকে ভোরবেলা জঙ্গল সাফারি মোহারলি গেটে। এখন 5টা বাজে, আমার পুপাই সাফারিতে যাবে বলে রেডি হয়েছে। রেডিটা হয়ে গেছে, তুমি দেখো একবার কম্বলটা খুলে। হ্যাঁ, রেডি হয়ে কম্বল মুড়ি দিয়ে বসে আছে। কিছু একটা ডাকছে, একদম অন্ধকার থাকতে আমরা তিনজনে বেরিয়েছি, দেখা যাচ্ছে না। 5:30 বাজে, আমরা এখন হেঁটে রিসেপশনের দিকে যাচ্ছি আমাদের রুমটা থেকে। অন্ধকার থাকতে ইনফ্যাক্ট আমরা গেটে পৌঁছে যাব, তারপর জঙ্গলের ভিতরে আস্তে আস্তে আলো ফুটবে। হ্যাঁ, এটা দেখতেও বেশ ভালো লাগে কিন্তু। দেখা যাচ্ছে আমাকে একটু? হ্যাঁ, একটু দেখা যাচ্ছে। ঠান্ডায় কাঁপছি পুরো। নো স্টাইল নাথিং। নো স্টাইল নাথিং। না, অদ্ভুত এখানে না, সকালবেলা এত ঠান্ডা, দুপুরবেলা গরম, রাত্রিবেলা পাতা পোড়া গরম, পুরো টাক ফাটা গরম যাকে বলে। আমরা ডাইনিং হলে বসে আছি, আমাদের ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে। এদের সার্ভিস খুব ভালো, খুব ভালো সার্ভিস। জিপটা আসবে বলে আমরা ওয়েট করছি, ঠিক 5:45-এ জিপ এসে যাবে। 5:45-এ জিপ এসে যাবে। মোহারলি গেটটা এখান থেকে একটু দূরে আছে। আজকে কোর্ট সাফারি। Let's see what happens. Hope for the best, Mama. বাঘ হাই তুলছে, আমাদের টাইগার, ছোট্ট টাইগার হাই তুলবে। Hope for the best, right? মোহারলি কোর গেটে আমরা আফটারনুন, মর্নিং সাফারি দুটোই করেছিলাম। সেই দুটো সাফারির গল্প রাখলাম এখানে। তবে প্রথমেই একটা দারুণ মজার ব্যাপার দিয়ে শুরু করি, একজন অসাধারণ হরবলা আর পাখি প্রেমিকের সেশন দিয়ে। ওনাকে সাধের অর্নিথোলজিস্ট বললেও খুব ভুল বলা হবে না। অবশ্য আমি ওনাকে ডাকলাম মানুষ পাখি। ताडोबा में नहीं देखा, वो हम वेस्ट बंगाल में देखा, पुरुलिया में देखा। पुरुलिया में देखा। आपको देखा ताडोबा। आप जो बोल रहे हैं, आप सभी बोल रहे हैं और सर अकेले सेपरेटली बोल रहे हैं, क्यों पता है? क्योंकि ये ताडोबा में मिलता ही नहीं है। कहाँ पे देखा? देखे ना। दिमाग में दोनों दिखा रहा हूँ, ये रेड जंगल फाउल है, ये ग्रे जंगल फाउल है। दोनों में मुर्गे हैं, लेकिन सब स्पीशीज है, ऊपर प्रजाति है। इसी तरह से करता है। इस तरह से ये आवाज करती है इसकी दोस्त। और अपना ये स्पीशीज बदल गया ना, कौन सा? ग्रे जंगल का आवाज बदल गई। इसी इसमें हमें पता चल जाता है सब स्पीशीज डिफरेंट होते हैं। पता चला किस बर्ड की आवाज है? ये बर्ड की आवाज है, वो ग्रेटर कॉकल बोलते हैं इसको। इस तरह से बात करता है। पेंटर स्टॉर्क में भी 5 यहाँ पे ये सब पीसेस, किंगफिशर में भी 5 सब पीसेस है। आपने कितने देखी है? इसमें भी वेरिएशन।
देखना है। तो इधर भी 2 करो दिख रहे हैं, एक पूरे सर्कल में दिख रहा है ब्लैक, वो होता है जंगल वाला लार्ज बेलेड क्रो, उसके बेल जो होती है बड़ी रहती है। और ये थोड़ा सा फेरेडवली लगाने वाला गोरा सा दिखता है, वो विलेज में, गांव में, सिटी में सभी जगह मिलता है। अभी तक उसने नहीं लिया, आवाज चेंज। आ गया। इसकी आवाज थी, पता चला? क्या बात है, मतलब मैं गूगल को ध्यान कर सकता हूँ और আমরা এখন মোহালি কোর গেটে আছি। প্রচুর জিপস রয়েছে। ইনফ্যাক্ট কোর গেটে যে এত বড় সেটা কোরে না আসলে জানতাম না। কালকে বাফারে ছিলাম আমরা, আজকে কোর গেটের সাফারির হিউজ অ্যারেঞ্জমেন্ট, হিউজ না হলেও অ্যাপ্রক্সিমেটলি প্রায় 40-50টা জিপ তো আছেই। দোকানপাট আছে কেনাকাটা করার জন্যে। এখানে এরকম ওয়েটিং জোন বানানো আছে, সমস্ত ওয়েটিং করছে যারা যারা যাবে সাফারিতে। প্রচুর হিট আছে, সেই জন্য প্রবাবিলিটি অফ সাইটিং টাইগার ইজ মাছ হায়ার। শীতকালে বাঘ দেখার থেকে প্রবাবিলিটি থেকে গরমকালে বাঘ দেখার প্রবাবিলিটি অনেক বেশি থাকে। সেই জন্য সাফারির নাম্বারসও প্রচুর বেশি। এখানে সমস্ত যারা গাইডস অ্যান্ড জিপ তারা বসে বসে ওয়েট করছে, টাইম হলে সাফারি স্টার্ট হবে। মোহালি কোর গেটে কিছু স্ট্রিক্ট সাফারি রুলস ফলো হয়, যেমন ডু নট ওয়্যার কালারফুল ড্রেসেস, মেনটেন দ্য সাইলেন্স, মোবাইল ফোনস আর নট অ্যালাউড ইনসাইড দি ফরেস্ট। জিপেই লকার থাকে, সেখানে মোবাইলগুলো রাখা থাকে। ডু নট ক্যারি প্লাস্টিক বটলস। মোহালি কোর গেটে জল সমেত কাঁচের বোতল বিক্রি হয় 120 টাকা, ফিরে এসে ফেরত দিলে 100 টাকা রিটার্ন হয়। ডু নট থ্রো এনিথিং in the forest. आपने कल शायद देखा होगा शंभू को। हाँ। स्प्रे करता है। हाँ, स्प्रे करता है, यूरिन स्प्रे करता है पेड़ के ऊपर, या फिर क्लॉ मार करेगा पेड़ के ऊपर, ऐसे नाखून के निशान छोड़ेगा। वैसा अपना टेरिटरी बनाता है टाइगर। अभी कॉलर वाली दिख जाएगी आज, देखते हैं, ट्राई करते हैं। बिना देख के तो वापस ही नहीं जाएंगे, हम जंगल में रह जाएंगे। हम लोगों का थोड़ा एक तो मैंने ये क्या बोलते हैं स्पेकुलेशन है। हाँ। हम लोग आज तक रणथंभौर गए हैं, कहाँ गए हैं, माउंटेन गए हैं। अच्छा। एक भी सफारी नहीं हुआ जिसमें टाइगर नहीं दिखा। अरे वाह। कल हम लोग बोट में गए, बोट सफारी में नदी में टाइगर दिखे। बढ़िया लग जो गया बोट चला रहा था बोला भैया आप हैं आज, बोट में भी टाइगर दिख गया आपको। इतना सफारी हम लोग करते हैं। बढ़िया है। हम लोग ये चेक करके और आगे जाएंगे। उधर मॉर्निंग में एक दूसरी टाइगर्स दिखी थी, बिजली करके। बिजली और उसके भी 3 कप्स हैं। उसके भी छोटे हैं कप्स, 4 महीने के हो गए, तो उसको किल किया मॉर्निंग में वो रोड के ऊपर। अगर वो उसका मूवमेंट कुछ होता है तो दिख जाएगा। ठीक ठीक।
অ্যাকচুয়ালি বাঘ না দেখে জঙ্গল থেকে বেরোই না, তো আজকে একটা ব্রিলিয়েন্ট এক্সপিরিয়েন্স। একটা বাঘ শুয়ে আছে, শুয়ে আছে, তো বাঘটাকে আমি ফটো নিচ্ছি। বাঘটা শুয়ে আছে ওইখানটাতে। সরকার ঘুমোচ্ছে অঘরে, ওঠার কোনো নামও নিজার নেই। বাবা ওঠো, পুজো দিতে হবে তো, মা আর তো করবে। ওদিকে পুজোর টাইম হয়ে গেল, চেম্বারের টাইম হয়ে গেল। ওঠো এবারে, চা হয়ে গেছে, ওঠো ওঠো বাবা, তুমি বাঘ হয়েও ঘুমাচ্ছ। সেকেন্ড সাফারি শেষ হয়েছে। আমরা দুটো বাঘ দেখেছি, একটা বাঘ ঘুমাচ্ছিল আর একটা বাঘ ঝোপের মধ্যে ছিল। তো ওকে খুব একটা ভালো আমরা ফটো পাইনি, মানে নিজেদের চোখ সার্থক করে দেখে এসেছি। সন্ধে নেমে এসেছে, এখানে একটা অদ্ভুত ওয়েদার, মানে দুপুরবেলা মানে ঠাটানো গরম লাগছিল, মানে ম্যাসিভ গরম লাগছিল। এখন আবার বেশ ঠান্ডা লাগছে কিন্তু। ম্যাগি এসে গেছে, ম্যাগি একটা অসাধারণ খাবার। প্রচন্ড খিদেও লেগেছে, এত ভাই জঙ্গল ঘুরেছে, কি বলো ভাই? বাঘেরা খেয়ে দিয়ে ঘুমাচ্ছে আর আমরা না খেয়ে জঙ্গলে ঘুরেছি। আজকে আমরা দুর্দান্ত বাঘ দেখেছি, দুটো বাঘ দেখেছি। একটা বাঘ শুয়েছিল ভিতরে, তাকে দেখতেও পাইনি। আর একটা বাঘ একদম পুকুর ধারে শুয়েছিল, আড়মোড় ভাঙছিল, তাকে আমরা দেখেছি, তাই তো? তারপরে ম্যাগিটা খেয়ে নি, এনার্জি পাবো একটু। না ওটা না, বিজলি যে। এই জায়গাটা খুব সুন্দর, যেখানে মোহারলি গেটটা, 4 গেট দেখাচ্ছি তোমাদেরকে একটু। আমরা একটু চাটা খাবো বলে শপে বসেছি। হাইলি ইন্টারেস্টিং ডাইভার্সিটি অফ অ্যানিমালস ইন তাডোবা আমাদেরকে মুগ্ধ করে চলেছে। আশা করি তোমরা যারা জঙ্গল প্রেমী বন্ধু আছো, আরো বিশেষ করে যারা ট্রু সাফারির মজাটা জানো, তারা নিশ্চয়ই এনজয় করছো। বাকি সবারও নিশ্চয়ই এই তাডোবার জঙ্গলের আড্ডা খুব ভালো লাগছে। জঙ্গলের আরো বিশেষ কিছু স্পেশাল মোমেন্টস লাইক ডান্সিং পিকক, সাডেন টাইগার সাইটিং আর চন্দ্রপুরা ডিস্ট্রিক্টের কিছু স্পেশাল স্পটস যেগুলো মোস্টলি আনএক্সপ্লোর্ড, সেগুলো নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি নেক্সট পর্বে। ভালো থেকো সবাই, ট্রাভেল আড্ডা চলতে থাকুক তোমাদের সাথে। বাই বাই টুডে ফ্রম আওয়ার চ্যানেল রিদম অফ রাতুল।